হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে বিকেল 4:30। বিকেল 4:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা ডক্টর মৌমিতা দেবনাথের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুলটি এখানে ডিবিসি কলোনির মাঠ থেকে অনেক মহিলা সমিতির জমায়েতের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আজকে মিছিল বেরোবে। সেখানে আমাকেও ফোন করেছিল, তো সেই মিছিলে যে যে সামিল হতে চায় তো যেতে পারে, তাই আমাকেও ফোন করেছিল, তো আমিও যাব। তাই একটু রেডি হয়েছি আর ওখানে যাব। আর এটাই কামনা করব যেন মানে এমন শাস্তি দেওয়া হোক যাতে আগামীকাল এসব কিছু করার আগে মানুষ 10বার চিন্তা করে। বলতে বলতে আমার আমি বলতে পারছি না আর কি। আমরা যেহেতু মেয়ে, এই 2024 সালে এসে পরে এরকম ঘটনা আমরা আশা করতে পারি না। তো চলো, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর এখান থেকে আমরা যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এখন ঝট করে মাঠে চলে যাই। ফোন করছিল আমাকে আসার জন্য, করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই যেমন চলো, এবার আমরা বেরোবো। এখান থেকে বেরোচ্ছি আমরা ডিবিসি কলোনির মাঠ থেকে। এখান থেকে আমরা রানীতলার দিকে যাব। পর্যন্ত আমাদের চারিদিকে ঘোরাফেরা করছে। তো তাই আমি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা, ওনার সভ্যতায় বিদ্রোহের কবিতা, আমি কিছু কিছু পাঠ করব, যাতে সেই মানবরা আরও নিচে নেমে আসুন। আমাদের দেখুন, আমাদের এই পশ্চিমবাংলার যেখানে মুখ্যমন্ত্রী আমাদের মহিলা, সেখানে কি প্রশাসন, কি শাসন সব চলছে। হে মহামানব, একবার চোখে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরে ভিড়ে, যেখানে মৃত্যু শোনা যায় বারবার। এবং আমি নিশ্চিত, যেভাবে নারী শক্তি জেগে উঠেছে পশ্চিমবঙ্গ নারী, আমরা যারা এখন পিছিয়ে পড়া যে নারীরা বিভিন্ন সমাজ চেতনার মধ্যে দিয়ে আজ আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে এসে যাই, কিন্তু কোথাও না কোথাও আমাদের সুরক্ষার অভাব দেখা যায়। আমরা যখন রাত্রে বাড়ি ফিরি, একটা কিছুদিন আগের ঘটনা বলবো। আমার এক বান্ধবী, সে রাতের ট্রেনে বাড়ি ফিরি। আমি বললাম, তোর সাহস তো কম নয়, রাতের বেলায় তুই রাতের ট্রেনে বাড়ি ফিরছিস? হ্যাঁ, এই তো হতেই পারে। এবারে নমুনা আমরা পেয়েছি নির্ভয়া হত্যাকারী। ঠিক না, একটু রাত এই রাত দখলের প্রশ্ন আসছে, কারণ আজ আমরা প্রত্যেকটা নারী এই যে মোমবাতিগুলো আমরা জ্বালিয়ে নিয়েছি, আর কারণ এখন মোমবাতিটা খুব সাবধানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, মোমবাতিটা খুব সাবধানে নিয়ে যেতে হবে। এই যে দিদিকে দেখতে, আমিও পেরেছি তোমাকে তখন ওখানে। তো চলো, এবার আমরা যাই, সবাই লাইন দিয়ে যাবো। এদের না, অতটা যাবে না। চল, লাইন, সবাই লাইন বানাচ্ছে। সবারই আছে মোমবাতি। চলো যাই।
তাহলে চলো, এই মিছিলটা আমাদের এখানে অবধি ছিল, আমরা চলে এলাম, এবার ব্লগটা শেষ করে দেবো। তো এই যে এসো দিদিরা, সবাই এসো। তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর তোমরা এইভাবে আমাদের পাশে থাকবে। মমিতা দেবনাথের হ্যাঁ জাস্টিস চাই, হ্যাঁ আমরা চাই যেন এরকম কিছু ঘটনা করবার আগে মানুষ 5 বার চিন্তা করে, মানে এমন কিছু একটা শাস্তি দেওয়া হোক, মীমাংসা যেন হয়। হ্যাঁ এমন ভাবে কিছু একটা শাস্তি দেওয়া, হ্যাঁ যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এইসব হোক এবং কিছু করার আগে মানে একদিনকে শাস্তি পেতে পেতে তারা একটা এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ এরকম অপরাধ করার যে চিন্তা, সেই চিন্তা ভাবনার কথা চিন্তাই করতে পারবে না, সেই জায়গাতেই আসতে পারবে না। আর এই লড়াইটা আমাদের দরকার হলে আমরা আরও বের করবো, আরও করবো, আমরা এখানেই থেমে থাকছি না, যদি সেরকম দরকার হয় তো আরও আমরা বেরোবো। তাহলে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই টাটা করে দেবো।